সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনা গাইঘাটার সিএডিপি ফার্মার্স সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেসের সদস্যরা। জানা গিয়েছে, গাইঘাটার সিএডিপি ফার্মার্স সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মোট আসন সংখ্যা 74টি, কিন্তু দেখা যায় সমবায় তৃণমূল মনোনীত 74 জন সদস্য নমিনেশন জমা দিলেও অন্য কোনো রাজনৈতিক দলের থেকে মনোনয়ন জমা দেয়নি। ফলে 74টি আসনে তৃণমূল মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। আজ সেই জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এই শংসাপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত 74 জন জয়ী প্রার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, জেলা পরিষদ সদস্য শিপ্রা বিশ্বাস, গাইঘাটা তৃণমূল কংগ্রেসের নেতা নরোত্তম বিশ্বাস, সুভাষ হালদার, দিব্যেন্দু রায়চৌধুরী, গাইঘাটা ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কর্মীরা। গাইঘাটা সিএডিসি ফার্মার্স কোঅপারেটিভ লিমিটেড সোসাইটির নির্বাচন আজকে নির্বাচনের রেজাল্ট আমরা পেলাম, আমরা সার্টিফিকেট পেলাম। গত 21শে মে এবং 22শে মে নমিনেশন পেপার ডিস্ট্রিবিউট হয়েছিল। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 8টা গ্রাম পঞ্চায়েত, বিরাট এরিয়া, এই সমবায়ের বিশাল এরিয়া, 8খানা গ্রাম পঞ্চায়েত, ধরমপুর 1, 2, জলেশ্বর 1, 2, ইসাপুর 1, 2 এবং চাঁদপাড়া ফুলছড়া 8খানা গ্রাম পঞ্চায়েত নিয়ে নির্বাচন হয় প্রতি 5 বছর অন্তর। এখানে ডেলিগেট ছিল 74 জন। 74 তৃণমূল মামাটি মানুষ সরকারের পক্ষ থেকে আমরা সকলে মিলে 8টা গ্রাম পঞ্চায়েতের সকলের সহযোগিতায় আমরা এখানে 74 জন প্রার্থী দিয়েছিলাম। তার এগেনস্টে ওই বিজেপি ভসপা দল কোনো এখানে ক্যান্ডিডেট দেয়নি, বামফ্রন্ট এখানে কোনো প্রার্থী দেয়নি। এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেদিনই ওই 22 তারিখে 3টের পরেই আমরা জেনে গিয়েছিলাম যে আমাদের 74টা প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীর নমিনেশন এখানে জমা পড়েনি। সে কারণে আমরা জানি যে এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করেছি। মনে রাখতে হবে যে বিজেপির এত বাড়বাড়ন্ত, এত লাফালাফি, কোন জায়গাটা সমবায় জিতলো কি জিতলো না সেটা বড় কথা নয়। আমাদের গাইঘাটা পশ্চিম বুলাক তথা পরপর জলেশ্বর 2-এ 2টো সমবায় নির্বাচন হলো। সবকটাতেই আমরা বিপুল ভোটে, ব্যাপক ভোটে জয়লাভ করেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে 74 জনই, যে 74 জন জয়লাভ করেছে, এই 74 জনকে নিয়েই আমরা এই সমবায়ের উন্নয়ন করব আগামী দিনে। কোনো বিজেপি যারা 100 দিনের টাকা দেয় না, যারা আবাসনের টাকা দেয় না, তাদের কাছে আমরা কিছু আশা করি না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সেই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয় তাদের পায়ে উৎসর্গ করলাম। আগামী দিনে এই সমবায়ের সার্বিক উন্নয়ন আমরা অবশ্যই করব। দেখা যাচ্ছে যে গাইঘাটা ব্লকের বিভিন্ন জায়গায় বিজেপি ক্যান্ডিডেট দিচ্ছে, কিন্তু এত বড় একটা সমবায় সেখানে দিল না। এখানে কি কোনো ভয় দেখানো বা কোনো কিছু কাজ আছে? এরকম কোনো কারণই নেই। আমরা এখানে যেমনভাবে নমিনেশন তুলেছি, বিরোধী পক্ষ আসেনি, নমিনেশন তোলেনি, জমা দেয়নি। এর শুধু এটা নয়, এটা নয়, এখানে এই যে 8টা অঞ্চল মিলে আলোচনা করে যে এটা এই সমবায় প্রার্থী দিতে হবে, সেই সংগঠনের ওদের কিচ্ছু নেই। শুধু এটাই প্রার্থী দেয়নি তা নয়, আমি তো বললাম জলেশ্বর ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যে আমরা ভোট হলো, সেখানেও তারা নমিনেশন পেপার জমা করেনি। সেখানে শেরগড় বাঙলে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 12 জনকে আমরা জিতিয়েছি। এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। আগামী 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং গাইঘাটা বিধানসভা আমরা পুনরুদ্ধার করবই, আমাদের প্রতিজ্ঞা। মনে রাখতে হবে বিজেপি মানেই ধান্দাবাজ, ভাওতাবাজ, ধর্ম দিয়ে ভোট হয় না। আমি হিন্দুর ছেলে, আমিও সনাতন, রাম আমারও। তারা এই যে ধর্মের নামে বদনামি, এটা মানুষ মেনে নিচ্ছে না। বিজেপির সংগঠন বলে কিচ্ছু নেই, অতীতে ছিল না, আজও নেই, আগামী দিনে থাকবে না। দেখুন, তৃণমূল মানে দুর্নীতিবাদ, তৃণমূল মানে জালিয়াতি আর একবার প্রমাণ করলো তারা। এই নির্বাচন সম্পর্কে না বিজেপির কাছে কোনো খবর আছে, না সিপিএম এর কাছে কোনো খবর আছে, না অন্যান্য সাধারণ মানুষ কেউ জানে। এরকম অনেক সমবায় নির্বাচন বা অনেক
সোসাইটিতে ফিশারিতে এইভাবে একটা নির্বাচনের পোস্টার টানিয়ে ফটো তুলে সঙ্গে সঙ্গে তুলে ফেলছে, বিরোধীরা যাতে না জানতে পারে, না বুঝতে পারে। হারের ভয় তৃণমূলের হাড়ে হাড়ে বুঝতে পারছে। আমরা দুটো নির্বাচনে জানতে পেরেছিলাম, দুটোই হেরেছি। আর এই নির্বাচন সম্পর্কে আমাদের কোনোভাবে অবগত করেনি। যারা এই দায়িত্বে রয়েছে নির্বাচনের, তাদেরকে উদ্দেশ্যে বলছি, চটি চাটো যতটা হজম করতে পারবা। নির্লজ্জ বেহাইয়ের মতন বিরোধীদের না জানিয়ে এইসব নির্বাচন করা হচ্ছে, লজ্জা করে না তৃণমূল কংগ্রেসে? তারা আবার নীতিগত কথা বলে। এই চোরেদের দল থাকলে বাংলায় যে অপশাসন চলবে, বাংলায় যে চুরি হবে আগামী দিনে, বাংলায় যে অনিয়ম হবে, সেটা স্বাভাবিক। এখানকার তৃণমূলের জেলা সভাপতির বক্তব্য গতকাল শুনছিলাম, বিধায়কের বাড়ির উপরে গন্ডগোল করেছে বিরোধীরা, বা যারাই করুক, বিধায়ক জানে না, সেই সম্পর্কে বিজেপিকে নিয়ে কটাক্ষ করছে। লজ্জা করা উচিত একটা চোরের দলের নেতা হয়ে, একটা বেইমানের দলের নেতা হয়ে। সবকটা দল তো তারা ত্যাগ করে সব স্বাদ নিয়ে ফেলেছে, চোরের দল ছাড়াও তাদের জায়গায় ঠাঁই হয়নি, এটা সে জানে পরিষ্কার। অতএব সেই চোরেদের সাবধান করে দিচ্ছি, যারা পঞ্চায়েত নির্বাচনেও সমস্তভাবে ভোট লুট করে বিজেপির একাধিক পঞ্চায়েতকে পরাজিত করেছে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে আগামী দিনে এই পঞ্চায়েত থেকে বের করবো 2026-এর পরে। একদম পরিষ্কার করে বলে যাচ্ছি, এই অনিয়ম আমরা কোনোভাবে মেনে নেব না। আর এই নির্বাচন সংক্রান্ত এখনই আমরা কিছু বলবো না, যেহেতু জানি না। 2026-এর পরে এর জবাব আমরা দেব।